বিএনপির নির্যাতন, খুন, নিখোঁজ, গুম, হত্যা এত কিছুর পরেও কিন্তু বিএনপি অস্তিত্ববিহীন হয়নি। এটা মানে বড় ধরনের সময় প্রায় দেড় যুগের অধিককাল এই দেশে একদলীয় ব্যবস্থা ছিল, যেটাকে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিজম বলা যেতে পারে। এটা নির্দয় নির্মম সরকার। এখানে কোনো নির্বাচন হয় নাই, কিন্তু নির্বাচন বলে জালিয়াতি করছে, তামাশা করছে। এবং এই তামাশার সঙ্গে পার্শ্ববর্তী একটি বৃহৎ দেশও যুক্ত ছিল। এবং যারা ব্যবসা প্রীতি আছে দেশের মধ্যে, দেশের বাইরে, যারা গণতন্ত্রের বিরোধী শক্তি হিসাবে দেশের বাইরে, দেশের ভিতরে পরিচিত, তারা এই সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করেছে। রাজনৈতিক দলও কিছু ছিল, মিডিয়ার কিছু অংশ ছিল, পেশাজীবী কিছু ছিল, যারা গোষ্ঠীতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং সীমাহীন লুটপাট, নিখোঁজ, গুম, খুন এগুলো করেছে। তো এটা একটি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া না, এটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়া ছিল দেড় যুগের অধিককাল। এবং একটা সময় ছাত্র জনতা, দেশবাসী লড়াইটা করেছে 16-17 বছর ধরে, কিন্তু জুলাই আগস্টে সেই সরকারের শেখ হাসিনার অবৈধ সরকার, দখলদারি সরকার পতন হয়েছে। পতনের পরে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে এমন না। সরকার পালিয়েছে, মন্ত্রী পালিয়েছে, এমপি পালিয়েছে, এমনকি আওয়ামী লীগও পালিয়েছে। কিন্তু প্রশাসন, পুলিশ, ব্যবসায়ী, শ্রেণী পেশার মানুষ, তারা কিন্তু তাদের অবস্থানে আছে। এই যে অবস্থানে থাকা, তারা স্বাভাবিক কারণেই অতীত ঘটনার সঙ্গে ছিল, বর্তমান ঘটনায় তারা পছন্দ করবে না। অর্থাৎ ব্যাংকে টাকা নেই, ব্যাংক লুটপাট হয়ে গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, যারা পুলিশ আসেও দীর্ঘদিন কাজ করে না, একেবারে বসেছিল, পালিয়েছিল, এখন চেয়ারে বসলো, বেতন নিল, তারা সেই দায়িত্ব পালন করছে এমন মনে হচ্ছে না। যদি পালন করতো তাহলে এরকম নাজুক অবস্থা আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখা যেত না। প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সচিবালয়, যেটা কেন্দ্র, সেখানে আগুন যেমন ধরছে, এবং সেই প্রশাসনে যা কিছু হচ্ছে সেটা আগে নিয়ন্ত্রিত যে প্রশাসন, তার অনুকূলেই হচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে। স্বাভাবিক কারণে স্বাভাবিক অবস্থা বলতে সরকারই নাই, আগের সরকার। আর বর্তমান সরকার এটা রাজনৈতিক সরকার না। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে এবং বিদেশে একটা সাংঘাতিক তার পরিচিতি, এবং যেটি খুব পজিটিভ পরিচিতি, খুব বরেণ্য এবং গ্রহণযোগ্য একটা মানুষ হিসাবে তার বহু দেশে বন্ধু আছে, যেগুলো এখন আমাদের জন্য প্রয়োজন। তাকে এই দেশবাসী এনে এই চেয়ারে বসাইছে, রাজনৈতিক দলগুলো সমর্থন দিয়েছে, ছাত্র জনতা সমর্থন দিয়েছে, কিন্তু এটি রাজনৈতিক সরকার না। রাজনৈতিক সরকার না হলে পরে রাজনৈতিক বিষয়গুলো, যেগুলো অনেক দাবি দাবা আসছে, সেই দাবি দাবার ভিতর সত্যিকারের দাবি দাবা যেমন আছে, ষড়যন্ত্রমূলক দাবি দাবা আছে। যেমন শ্রমিকদের তো বেঁচে থাকা, সেটা দাবি উঠতেই পারে, বেঁচে থাকার ব্যাপার তো। কৃষকদের, ছাত্রদের থাকতে পারে, অন্যান্য পেশাজীবীদেরও থাকতে পারে, কিন্তু আনসার বাহিনী, সশস্ত্র বাহিনী, অস্ত্রধারী, তারা যখন ধর্মঘটে নেমে যায়, এটা বিপজ্জনক। বা এই ধরনের কোনো ঘটনা, অর্থাৎ সরকারের সামর্থ্য বা সময় বা অবস্থা আছে কিনা না জেনেই আমি অচল অবস্থা তৈরি করি, তাহলে এটা দুঃখজনক। এটা আমার কাছে মনে হয়। সেই হিসাবে দাবি যৌক্তিক হলেও সময় এবং প্রেক্ষিত যৌক্তিক কিনা, এটার উপরেও আবার একটি পরিস্থিতি নির্ভর করে। যেখানে আমরা বলেছি যে একটি পলিটিক্যাল গভর্নমেন্ট, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার যেন তৈরি হয়, তাহলে পরে তারা আবার এটা ফেস করতে পারে, কারণ পিছনে জনগণের ম্যান্ডেট থাকে, যেটা এখানে অনুপস্থিত। কনস্পিরেসি থাকতে পারে। আমি শুরুতেই বলেছি, গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় দেশ ফিরে যাক, এটা অনেকেই চায় না, পার্শ্ববর্তী একটি বড় দেশই চায় না। তারা একটা ব্যক্তি, একটা দলের প্রতি গত প্রায় দেড় যুগ ধরে অনুগত। শুধু অনুগত না, এরকম একজন রিনাউন খুনি, মহাখুনি, এবং একটা দেশের একেবারে অর্থনৈতিক সব কিছু লুটপাট করে নেওয়ার পর, এটা জানার পরও তারা তাদের রাষ্ট্রে
জায়গা শুধু দেয়নি, তাকে এখনো কখনো কখনো পরিপুষ্ট করার জন্য বিভিন্ন প্রচার মাধ্যমে নিয়ে আসছে। এখানে যেমন সংখ্যালঘু বলে হিন্দু ভাইদের সম্বন্ধে যেসব প্রচার ওখানে করেছে 100% মিথ্যা। এখানে সে ধরনের ঘটনা নয়। সেই কারণে এখানে হাসিনার জন্য শুধু বলবো, তার সরকারের জন্য, আওয়ামী লীগের জন্য আমাদের প্রাপ্য ভিসা তারা বন্ধ করে দিয়েছে, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে। তাতে যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত এককভাবে হয়েছে এমন না, তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে বর্তমান প্রেক্ষিতে সহনশীল অবস্থা নিয়ে যাওয়ার জন্য সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার। যত তাড়াতাড়ি সম্ভব বলে আমার মনে হয় সেই দিকে এগোনো উচিত। নির্বাচনী ব্যবস্থায় যদি আমরা দেশকে নিতে পারি, তাহলে যেসব সংকটগুলো আসছে এটা দ্রুতই সংকটগুলো কমতে থাকবে। নির্বাচন যত দেরি হবে সংকটগুলো বাড়তে থাকবে। নির্বাচিত সরকার যেই আসুক, যে দলই আসুক, তারা জনসমর্থন নিয়ে আসবে, প্রত্যাশাও থাকবে, প্রাপ্তিরও তাদের উদ্যোগ নিতে হবে। এবং যে কোনো দেশে নির্বাচিত সরকারকে, গণতান্ত্রিক সরকারকে গণতান্ত্রিক বিশ্ব সমর্থন দেয়। সেই জন্য যত দ্রুত সম্ভব সংস্কার যেগুলো প্রয়োজন, যে কাজগুলো, সেগুলো করে নির্বাচনের দিকে যাওয়া, এটা বিএনপি সেটা মনে করে। সরকার তো নিজেই বলছে যে এই বছরে হবে, শেষে অথবা আগামী বছর প্রথমে। আমরা মনে করি এই বছরে 5 আগস্ট 1 বছর হয়ে যাবে, অনেক সময় এটা নির্বাচনের জন্য। আর নির্বাচন বর্ষা বাদলের ভিতরে হয় না, এটা সহনশীল পরিস্থিতি লাগে। সেই হিসাবে আগামী এই যে চলছে, আমরা মনে করি আগস্ট থেকে প্রস্তুতি নিলে এটি মানে তার পরপরই করা সম্ভব, অর্থাৎ এই বছরের মধ্যে এটা সম্ভব। এটা সরকার বললে ভালো হয়। ন্যূনতম সরকার বলতে এই সরকার কি মনে করছে, সরকারই এটা আমার। আর আমার নিজের বক্তব্য হচ্ছে যে দেশ, পুলিশ, প্রশাসন এগুলো বাদ দিয়েই এরকম একটা ফ্যাসিস্ট সরকারকে জনগণ হটাই দিতে পারে। সেই জনগণের যদি তৈরি থাকে, ভালো নির্বাচন হওয়ার কোনো অসুবিধা নেই। যেমন মুক্তিযুদ্ধের সময় অনেক বীর ছিল, অনেক শক্তিশালী লোক ছিল, কিন্তু মানে একেবারে শিশু কিশোররাও যে কাজ করছে পাকিস্তানিদের বিরুদ্ধে, সেগুলো ইতিহাস। অর্থাৎ জনগণ যেটা চায়, জনগণ যদি তৈরি হয়, জনগণ যদি সংগঠিত হয়, সেই জায়গায় না পারার কোনো কারণ নাই। পাকিস্তানিরা তখনই পরাজিত হয়েছে যখন জনগণ তাদের প্রত্যাখ্যান করছে। স্বস্বক্ষেত্র থেকে যারা বিএনপির প্রতিপক্ষ মনে করে, তারা এটা ভাবতে পারে বিএনপির নির্যাতন, খুন, নিখোঁজ, গুম, হত্যা, এত কিছুর পরও কিন্তু বিএনপি অস্তিত্ববিহীন হয়নি, সংগঠন শেষ হয়ে যায়নি, বরঞ্চ উত্তরোত্তর তাদের এই মানে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। বেগম জিয়া খানের মৃত্যু পথযাত্রী হয়েছিল। তারেক রহমান তো প্রায় 18-20 বছর দেশে আসতে পারেন না, তারপরেও কিন্তু বিএনপি যে জায়গায় আছে, একমাত্র রাজনৈতিক জনসমর্থিত দল হিসাবে যাদের যে কেউ মনে করে বিএনপি নির্বাচনের ক্ষমতা আসবে। তো একটা গোষ্ঠী তো বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার বিপক্ষে, ধর্মান্ধ গোষ্ঠী বলা যায়, গণতন্ত্র বিরোধী শক্তি হিসাবে যারা নিজেকে চিন্তা করে, যেমন আওয়ামী লীগ। তো এরা কখনোই ন্যাশনালিস্ট পার্টি হিসেবে বিএনপিকে অ্যাকসেপ্ট করতে পারে না। সেহেতু নতুন করে তারা আবার অপপ্রচার চালাবে। একাত্তা বিচ্ছিন্ন ঘটনায় বিএনপির তাৎক্ষণিকভাবে একমাত্র রাজনৈতিক দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু একটি ইসলামী দল ব্যাংক দখল করছে, নার্সিংহোম দখল করছে, কোচিং সেন্টার দখল করছে, এরকম যথেষ্ট প্রমাণ থাকা একজনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছে, এরকম কোনো ঘটনা নাই। অর্থাৎ চাঁদাবাজি হলে ব্যবস্থা নিলে বোঝা যাবে তারা বিপক্ষে, আর যারা ব্যবস্থা নেয় না তারা তার পক্ষে। তো সেই কারণে খারাপ কাজ হতে পারে, কিন্তু ব্যবস্থা নিচ্ছে কিনা তার বিরুদ্ধে আমরা তো স্পষ্ট করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে পুলিশের উদ্দেশ্যে, যে খারাপ কাজ করবে সেই বিএনপির হলেও তাকে আইনের আওতা আনা, এবং জনগণকে বলেছে তাকে ধরে আইনের অর্থাৎ পুলিশে দেওয়া হোক। বিএনপি বাদে অন্য কোনো রাজনৈতিক দল এই সিদ্ধান্ত নিতে পারে না। আমি মনে করি যে জামাতের বর্তমান অবস্থা, 71 সালের অবস্থা, এগুলো জামাত পরিষ্কার করলে ভালো হয়।
তবে এই দেশে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, স্বাধীনতার যুদ্ধের বিরোধিতা করে, ৭১কে বিরোধিতা করে বাংলাদেশের অস্তিত্বকে পরিপূর্ণভাবে হৃদয় ধারণ না করলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে নেবে না। সে যে দলই হোক, যে কেউ রাজনৈতিক দল করতে পারে, যে কোনো গোষ্ঠী বা যে কোনো মানুষ নতুন ভাবনা, নতুন চিন্তার ভিত্তিতে সে রাজনীতি দল গঠন করতে পারে। এটা গণতন্ত্র, সংবিধান অনুমোদন। তো তাদের নিয়ে আলোচনা হচ্ছে। এই যে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, যেটা ছাত্র সংগঠন এখন, আর নাগরিক কমিটি, এরা একটি নতুন দল করবে। তো এটা আমরা শুনে আসছি, করতে পারে। তারা করার পরে তাদের সম্বন্ধে মন্তব্য করা ভালো হবে। ৬৯ গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, ৯০ গণঅভ্যুত্থানে আমরা সংগঠিত করেছি, অংশগ্রহণ করেছি, নেতৃত্ব দিয়েছি। ২৪-এ আমাদের সন্তানতুল্য ছাত্রদের সঙ্গে আমরা থেকেছি। তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করতে চায় বা ভবিষ্যতের দেশ পরিচালনা করতে চায়, এটা দোষের কিছু না। তবে সেটি অভ্যুত্থানের সঙ্গে মিশিয়ে গণতান্ত্রিক উপায়ের বাইরে গিয়ে এই ভাবনাটা একসময় ফিকে হয়ে যাবে। যেমন ৬ মাস প্রায় অতিক্রান্ত হতে চলেছে, অর্থাৎ গণঅভ্যুত্থানের পরপর তাদের প্রতি যে মানুষের ভালোবাসা এবং সমর্থন ছিল, সেটি এখন কিন্তু মানুষের জীবনের কষাঘাতে অনেকটাই ফিকে হয়ে গেছে। আগামী দিনে এটা ঠিক আছে কিনা আমার বিবেচনায় তাদের জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। না হলে পরে এটা ভালোভাবে থাকবে, ভালোভাবে নিবে, ভালোভাবে চলবে, এমন নাও হতে পারে। এটা আমার কাছে মনে হয়। বিএনপি মনে করে এখন একটি নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি জনসমর্থন নিয়ে সরকার গঠন করা, এবং তার ভিত্তিতে ৩১ দফা যে কর্মসূচি আমরা ৩ বছর আগে আমার দল দিয়েছে, তার ভিত্তিতে দেশকে পুনর্গঠন স্বাভাবিক করা, এটাই এখন বিএনপির উন্নত। ৩১ দফার দিকে তাকালেই বোঝা যাবে যে আমরা কোন দিকে যাচ্ছি। এটা পরিপূর্ণভাবে গণতান্ত্রিক একটি বাংলাদেশ, ৫৩ বছরে আমাদের যত ত্রুটি আছে সেগুলো বাদ দিয়ে একটি প্রগতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার চেষ্টাই হচ্ছে ৩১ দফা। এটাকে নতুন বললেই নতুন, এটা গণতান্ত্রিক বললে গণতান্ত্রিক, এটা বাংলাদেশে পুনর্গঠন বললে পুনর্গঠন। আওয়ামী লীগের সঙ্গে এটা তুলনা করা ঠিক হবে না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট শক্তি, স্বৈরতান্ত্রিক শক্তি, ঘৃণ্য শক্তি, পতিত শক্তি। তাদেরকে আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ আছে? এটা তারা বুঝবে, আমাদের দেখার কিছু নেই, কারণ সে তো নেই, ছায়া, সে তার অস্তিত্ব নাই। তো অস্তিত্বহীন একটা জিনিস নিয়ে সময় নষ্ট করা ঠিক হবে না। যে কোনো মানুষের রাইট আছে, জেলখানায় বসেও রাইট আছে, জেলের বাইরে বসেও রাইট আছে, কিন্তু খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের সংবিধানে আছে, খুনের যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে তার রাজনৈতিক ক্ষমতা থাকে না, সে নির্বাচন করার অধিকার থাকে না। সেটা ফেস করে তাকে তারপরে এখানে আসতে হবে। তরুণরা যারা রাজনীতিতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? আসলে আলটিমেট আজকে যে তরুণ, সে আগামী দিনে ভবিষ্যৎ। যদি তরুণ শুধু যে রাজনীতি না, ব্যবসা না, সাংবাদিকতা না, বাংলাদেশের সৃজনশীলতার তাদের অংশগ্রহণ বাংলাদেশকে আরো বেশি সুন্দর করবে। আর তরুণরা যদি রাজনীতি বিমুখ হয়ে যায় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।